কাস্টমার আমাকে ফোন করে বলছে যে এসি আমার ঠান্ডা করছে না। এর আগে আমি কিছুদিন আগে একটা মিস্ত্রি এনে দেখেছিলাম, তো সেই মিস্ত্রিটা এসে ঠিক করে দেওয়ার পর 7 দিন চলেছে, তারপর আবার ঠান্ডা করছে না। তো তোমরা দেখতে পাচ্ছ কী কোম্পানির এসি আছে। তো আমি এসে এম্পিয়ার মিটার লাগিয়ে দেখি যে হাই এম্পিয়ার নিচ্ছে। তো আমি তারপরে ভাবলাম যে হয়তো ক্যাপাসিটার খারাপ হবে। তো তোমাদেরকে দেখাবো যে ক্যাপাসিটারটা খারাপ আছে না নাই। তো আমি এই আউটডোরটাকে প্রথমে খুলে নিই। খুলে নেওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এর মধ্যে কি খারাপ হবে। এর আগে কি মিস্ত্রি এসে কাজ করেছে, 7 দিন চলেছে, তারপর আবার ঠান্ডা হচ্ছে না। তো আমি ভাবলাম যে হয়তো ক্যাপাসিটারটা খারাপ হতে পারে, কিন্তু ক্যাপাসিটারটা খুলে দেখি যে ক্যাপাসিটার মনে হচ্ছে ঠিক আছে, মনটা বলছে যে ক্যাপাসিটার ঠিক আছে। আমি খুললাম, খুলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি যে ক্যাপাসিটার দেখে মনে হলো যে ঠিক আছে। তো একবারটি আমি কম্প্রেসারের দিকে নিয়ে যেয়ে দেখাবো যে কি হয়েছে। কম্প্রেসারের ওখানে লিড পুড়ে গেছে। তো লিড পুড়ে গেলে এর আগের মিস্ত্রিটাও মনে হয় যে লিড এসে ঠিক করে দিয়ে গেছে, তারপরেও পুড়ে গেছে। আমার দেখে মনে হলো যে এর আগের মিস্ত্রিটাও লিডটা ঠিক করে দিয়ে গিয়েছে। তো আমরাও এবারে ঠিক করে দেখাবো যে কেমনভাবে লিডটাকে বাঁধি। তো দেখলাম যে আমি সব লিডগুলাই তো একটু পোড়া পোড়া রয়েছে, তো আমি সব লিডগুলাতেই আমি ফ্রেশ করে লিড করে দেবো। ফ্রেশ করে লিডগুলোকে করে রানিং স্টার্টিং ঠিক করে আবার লাগিয়ে কাস্টমারকে এসিটা চালিয়ে দেখিয়ে দেবো। তো আমি লিডটা করেছি দেখো কেমন করে। সবগুলাতে একটাতে কপার পাইপ লাগানোর শুধু পয়েন্ট আছে, কারণ ওইটা ক্লিপার লাগানো যাবে না, পুড়ে পুড়ে নষ্ট হয়ে গেছে। বাকিগুলো কিন্তু ফ্রেশ আছে। বাকিগুলোতে আমি ক্লিপ করে দিয়েছি, আর একটাতে আমি কপার পাইপ দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা সবাই বলবে। থ্যাংক ইউ সো মাচ।